এবং ভারতীয় ভাষার সংমিশ্রণের মধ্যে দিয়ে মাধ্যমে জাতীয় ঐক্যতার কথা তিনি বলছেন। আজকে পশ্চিমবঙ্গে এমন একটি বাতাবরণ বা একটি পরিবেশ এখানে সৃষ্টি করার চেষ্টা হয়, যে পরিবেশ পশ্চিমবঙ্গের বা বাঙালির পরিবেশ কোনোদিনই ছিল না, যে তারা যদি অন্য ভাষাভাষী হয় তাহলে তারা এইখানে বসবাস করার তাদের অধিকার নেই। আমার মনে হয় যে এই মৌলিক চিন্তা বাঙালির কোনোদিনই ছিল না। না হলে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে হাজারি প্রসাদ দ্বিবেদীকে আমন্ত্রণ জানিয়ে সেই শান্তিনিকেতনে হিন্দি বিভাগ স্থাপনা করা এবং তদানীন্তন ভারতবর্ষের সর্ববৃহৎ হিন্দি গ্রন্থাগার বিশ্বভারতীতে শান্তিনিকেতনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর স্থাপন করেছিলেন। আমি যে প্রথমে বলতে চাইছিলাম, আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডক্টর মধুচন্দা করকে। মধুচন্দাদি আমাদের অভিভাবক এবং তিনি সত্যি আমাদের অভিভাবক, আমাদের পাশে সর্বক্ষণ দাঁড়িয়ে, এবং আজকে তিনি আমার এই সংকল্প পত্রে এবং ভরসা পত্রের কথা এমন সুন্দরভাবে বললেন। আমি সেই সংকল্প পত্র ভরসা পত্রের গঠনের কমিটিতে ছিলাম। সারা পশ্চিমবঙ্গ সেই সময় চষে বেরিয়েছে। ভরসা পত্র গঠন হলো, লেখা হলো, ড্রাফট হলো, ফাইনালাইজ হলো। আজকে মধুচন্দাদির গলায় সেই ভরসা পত্রের কিছু অংশ শুনে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। মাই লেবার, our collective hard work has really received the endorsement that it is due from her. I'm extremely happy about that. With me here is journalist, a veteran journalist, former editor of Hindu Business Line, author, thinker, strategic thinker, जिन्ही पश्चिमबंगेर इंफ्रास्ट्रक्चर, कनेक्टिविटी, ये सबको लेकर उन्होंने बहुत लिखा है, काफी लिखा है इस सबको लेकर, प्रतिम रंजन बोस जी। और पश्चिम बंगाल का भविष्य क्या होना चाहिए and what should be the roadmap for West Bengal's revival, collective multidimensional revival, industrial, educational, investment, connectivity, all these multidimensional revival for West Bengal. I think Pratimda has extensively written and worked on that. I'm extremely grateful and delighted that he is here with us. আমাদের সাথে ভিক্ষু শ্রদ্ধেয় সুমনা পালজি আছেন। তার আশীর্বাদ, আমি তাকে বলছিলাম, তার আশীর্বাদ আমি আমার জীবনের বিভিন্ন কঠিন মুহূর্তে, কঠিন অর্থাৎ একেবারে জনসংযোগের মধ্যে, সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ তার আশীর্বাদ পাই। আজকেও তার ব্যতিক্রম হলো না। এবং তিনি যে কথাগুলো আমাদের মনে করিয়ে দিয়েছেন, আমার মনে হয় যে আমাদের আগামী দিনে আমরা যখন নতুন পশ্চিমবঙ্গ, আমরা যখন বেঙ্গল ম্যাটার্স এর কথা বলছি, আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। আমি সে বিষয়ে একটু পরে আসছি। এখানে বিশেষ ধন্যবাদ আমি অধ্যাপক গৌরব লামাকে জানাতে চাইছি, নমো বুদ্ধায় বলতে চাইছি তাকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইছি মলিদিকে, যিনি বহুদিন ধরে এই সব বিভিন্ন পজিটিভ কাজের সাথে যুক্ত আছেন এবং সবসময় তিনি এনকারেজ করেন, সাপোর্ট করেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের একটি, আমি গৌরবকে বলেছিলাম আমরা একটা ড্রয়িং রুম বৈঠক করি, তো এটা এক অর্থে সেই ড্রয়িং রুম বৈঠকই হলো। কেন, আমরা যদি অতীতে দেখি বিনয় সরকারের বৈঠকে হরিদাস মুখোপাধ্যায় লিখেছিলেন দুখণ্ড, দেশ পাবলিকেশন এখনো পাওয়া যায়। সেই বিনয় সরকারের বৈঠকে বসে বসে হরিদাস মুখোপাধ্যায়, বিনয় সরকার, যাকে ভিক্ষু সুমনা পলজি বললেন, যাদের যাদের নাম করলেন তাদের মধ্যে বিনয় সরকারকেও আমাদের ইনক্লুড করা উচিত। রেনেসন্স ম্যান যদি আমরা বলি, a man, a visionary of Bengal, একেবারে খাঁটি বাঙালি কিন্তু উইথ আ গ্লোবাল আউটলুক, সেই ধরনের মানসিকতার মানুষ, পার্সোনালিটিস, আইকনস যারা ছিলেন। জাস্ট ইমাজিন, in 1912, in 1915, he was already traveling the world and he was teaching in Western universities. Fundamental thinker সেই বিনয় সরকার, তাকে এই কারণে তাকেও স্মরণ করা উচিত। এবং এবং যখন আপনি যাদের যাদের নাম নিলেন তার মধ্যে কৃপাশরণ মহাস্থবিরকেও আমাদের স্মরণ করা উচিত। আমরা যখন বলছি একটি নতুন পশ্চিমবঙ্গ, আমরা বলছি পশ্চিমবঙ্গ
বিকশিত পশ্চিমবঙ্গ বিকশিত ভারতবর্ষের পাওয়ার হাউস। সেই বিকশিত পশ্চিমবঙ্গে ঐতিহ্যের মর্যাদা থাকবে, সংস্কৃতির মর্যাদা থাকবে, এবং যারা বাঙালি সত্তার বিকাশ যারা করেছিলেন, বাঙালি সত্তা, those who represented the psyche of Bengal, those who delineated the Bengal's personality, cultural, educational, historical. Amongst all these personalities, we should also remember Binoy Sarkar, Kripa Sharan, Mahastavir, Sir Ashutosh Mukherjee. There has been a very systematic effort to erase history. And Pratimda has painted a very pragmatic, practical, and a very frightful picture of the present. We are getting disconnected. In the last 5 decades, we have got disconnected from our past. From this past, we have got disconnected. And this disconnection was a deliberate disconnection. ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে আমাদের এই সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আমাদের কালচারাল আইডেন্টিটির যে অতীত ছিল সেই অতীত থেকে। সেই জন্য তাদেরকে আমাদেরকে আজকে শুধু স্মরণ না, তারা যে আমাদের মূল স্রোতে আবার ফিরে আসতে পারে। কৃপাশরণ মহাস্থবিরের কি অবদান ছিল বৌদ্ধ ধর্ম চর্চা, তার প্রতিষ্ঠা করাতে। এ যদি আমরা ভুলে যাই বাঙালি হিসেবে, তাহলে আমাদের মতন অপদার্থ, অকৃতার্থ হয়তো জাতি আর ভবিষ্যতে নেই বা থাকবে না। আজকে একটি বিশেষ দিন, গৌরব আমাকে বলেছিলেন, আমি সেই জন্য আজকের দিনে যখন বললো যে আজকে হতে পারে, আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস, তাকে আমাদের বিশেষ করে স্মরণ করা উচিত। আজকে সকাল থেকে একটা কথা বারে বারে শুনছি, কিছু মানুষ বলছেন যে বাবা সাহেবের সংবিধান কিন্তু সংকটে রয়েছে না। কিন্তু কি আশ্চর্য, একটু ভেবে দেখবেন যে যারা আজকে সকাল থেকে বলছিল হঠাৎ করে, ভালো কথা যে তারা বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করছে, অন্তত কারুর চাপে পড়ে করছে বা পরিস্থিতির চাপে পড়ে করছে, বাবা সাহেবকে স্মরণ করছেন, ভালো কথা। কিন্তু এরাই যখন বাবা সাহেব আম্বেদকরের তিরোধান হলো 1956, বাবা সাহেব আম্বেদকর passed away in 1956, ভারতরত্ন পেলেন 1990 সালে। In 1990 he was given the Bharat Ratna. Pandit Jawaharlal Nehru received the Bharat Ratna in 1955, he passed away in 64. Mrs. Indira Gandhi received Bharat Ratna in 71, she passed away in 84. Baba Saheb passed away in 56, received Bharat Ratna in 1990. Reverse. But only reverse applied only to Baba Saheb Ambedkar, not reverse to themselves. So, those who are uttering Baba Saheb's name in 1984, when those people won elections from a particular constituency in Kolkata, they were in a party which had denied Bharat Ratna to Baba Saheb Ambedkar. In 1990 also they were in that party which opposed giving Baba Saheb Ambedkar Bharat Ratna. সেই জন্য তাদের প্রশ্ন করা উচিত যে খুব ভালো কথা, কিন্তু আপনাদের অতীতে দেখেছি আপনারা তো কেউ মুখ খোলেননি। বাবা সাহেব আম্বেদকরকে ভারত রত্ন দেওয়া হচ্ছে না। 1990-তে যখন সরকার গঠন হলো, যেখানে অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজি যখন যে সাপোর্ট করলো, সেই সরকার গঠিত হলো, সেই সরকার ভারত রত্ন দিল বাবা সাহেব আম্বেদকর। 1, 2, আমরা মাঝে মাঝে এখন শুনছি যে বাবা সাহেব আম্বেদকর কে আমরা পশ্চিমবাংলায় আমরা তাকে ওয়ার্শিপ করি, তিনি পশ্চিমবাংলা থেকে জিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গেছিলেন, তিনি খুব ভালো কথা। কিন্তু একটু ইতিহাসটা বলা যাক যে তিনি কিভাবে হেরে গেছিলেন, তাকে কিভাবে প্রথম সাধারণ নির্বাচনে হারানো হলো। এসে দাঙ্গে তখন ক্যাম্পেইন করেছিলেন, ওয়েস্ট ইউর ভোট বাট ডোন্ট ভোট আম্বেদকর। এসে দাঙ্গে হ্যাড ক্যাম্পেইন, and the entire Congress leadership was sitting in Mumbai to defeat Baba Saheb Ambedkar. So these questions also must be asked, that today those in West Bengal who are uttering Baba Saheb's name belong to that same political lineage which had denied Baba Saheb Ambedkar his first electoral victory. এবার আমি বলি, বাবা সাহেব আম্বেদকরের যে রেজিগনেশন লেটার, সেই চিঠি কিন্তু পাওয়া যায় না, পাওয়া যেত না। He was not allowed to table that resignation letter in parliament. He was denied that right. উনি তারপর চিঠিটা মিডিয়াকে ছাড়লেন। বহু বছর তার
কালেক্টেড ওয়ার্কসে তার সমগ্রতে এই রেজিগনেশন লেটার ছিল না, পার্লামেন্টের রেকর্ডেও এই রেজিগনেশন লেটার ছিল না। কেন এই অন্যায়? কেন আজকে যারা বাবা সাহেব আম্বেদকর বলছেন তারা তো কোনোদিন প্রশ্ন করেনি? এবং তার রেজিগনেশন লেটারে আমি একটা সেন্টেন্স তাকে আমি পড়ছি, ডিউরিং মাই টাইম অ্যাজ মিনিস্টার there have been many transfers of portfolios from one minister to another. I thought I might be considered for any one of them, but I have always been left out of consideration. আমি যে পোর্টফোলিও, আমি আরো অনেক কাজ করতে চাইছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অনেক সময় কোনো মন্ত্রী বাইরে গেছে, অ্যাডিশনাল চার্জ দিয়ে দেওয়া হয় অন্য মন্ত্রীকে, আমি অনেকবার চেয়েছি সে অ্যাডিশনাল চার্জ আমাকে দেওয়া হয়। তিনি লিখছেন আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটি থেকে, ইকোনমিক, ফরেন অ্যাফেয়ার্স, এই ডিফেন্স, এই কমিটি থেকে আমাকে বাইরে রাখা হয়েছে। ইজ ইট ট্রাস্ট, ইজ ইট ফ্রেন্ডশিপ, ইজ ইট প্লায়াবিলিটি? মানে আমি কিসে দোষী? আমি কি জোহজুরি করতে পারছি না, কিংবা আমার প্রতি কোনো আস্থা নেই, কিংবা আমার কেউ বন্ধু নেই? এই প্রশ্ন তিনি করছেন। সেই জন্যে বাবা সাহেব আম্বেদকরের রেজিগনেশন চিঠিটা পড়লেই তখন বোঝা যায় যে তাকে কিভাবে পীড়াদায়ক ছিল তার এই কেন্দ্রীয় মন্ত্রী হওয়া। তিনি কেন মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন? তিনি সেখানে তিনটে উদাহরণ, অনেক মানে কয়েকটা, 5টা মতন দিচ্ছে, তার মধ্যে দুটো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বলছেন, there are two grounds which has disturbed our relations with Pakistan. One is Kashmir and the other is the condition of our people in East Bengal. I felt that we should be more deeply concerned with East Bengal, where the condition of our people seems intolerable than more intolerable than our condition of our people in Kashmir. যখন সিএ পাস হলো, এই যারা আজকে বাবা সাহেব আম্বেদকরের নাম করছেন তারাই তো সিএর বিরোধিতা করলো, তারাই তো নাগরিকত্বের বিরোধিতা করলো। তারা মানেই না যে কেন সংখ্যালঘুদের বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে নির্যাতিত হয়ে আসতে হলো এখানে। সেই সত্যটা তারা দীর্ঘ কয়েক দশক ধরে টেবিলের তলায় লুকিয়ে রেখেছে। সেই জন্য আমি এই কথা আজকে বলতে চাইছিলাম। এবং আপনারা জানেন যে বাবা সাহেব আম্বেদকর এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের দুজনের জীবনের একটি খুব প্রধান অংশ বৌদ্ধ ধর্ম, ভগবান বুদ্ধের সেবা, বৌদ্ধ ধর্ম সম্প্রসারণ এবং বৌদ্ধ ধর্মের গবেষণাকে সমর্থন করাতে তারা অনেক, তাদের জীবনের একটি বিশাল অংশ তারা নিয়মিত কিন্তু নিয়োজিত করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 11 বছর মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ছিলেন, হিন্দু মহাসভার অধ্যক্ষ, জনসংঘের অধ্যক্ষ পরবর্তীকালে, কিন্তু মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার অধ্যক্ষ তিনি আজীবন মৃত্যু পর্যন্ত ছিলেন। এবং অন্যদিকে এখানে রয়েছে তথ্য, আমি ওইসব, এ তো ইতিহাস, কিন্তু ইতিহাস আমাদেরকে মনে করতে হবে যে বাবা সাহেব আম্বেদকর যখন মহাবোধি সোসাইটির সাথে ওতপ্রোতভাবে জুড়তে আরম্ভ করলেন 1950-এ, সেই সময় মহাবোধি সোসাইটির অধ্যক্ষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই জন্য শ্যামাপ্রসাদকে বাদ দিয়ে আমরা এই ইতিহাস, এবং অনেকেই কথাগুলো বলতে চায় না, বাবা সাহেব আম্বেদকর আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে আবার বৌদ্ধ ধর্ম চর্চা কিরম ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে না। একদিকে জনসংঘ, হিন্দু মহাসভা, অন্যদিকে বৌদ্ধ ধর্ম চর্চা, অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর ডক্টর বি আর আম্বেদকর। They may be politically different, but they were united in their reverence, in their commitment to Buddha and to the Buddha legacy of India. এটা ইতিহাসের কথা। এবং আজকের দিনে আমরা দেখছি যে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার সেই ধম্মযাত্রা শুরু হচ্ছে। বুদ্ধের পবিত্র দেহাবশেষ, ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ, আমি দুটো উদাহরণ দিচ্ছি, 3টে। 2024-এর ফেব্রুয়ারি মাসে গেছিল ব্যাংককে, সেখানে প্রায় 40 লক্ষ মানুষ। আমরা কয়েক মাস পর, 1 বছর পর গিয়ে সেই বৃত্তান্ত শুনেছি।
ব্যাংককে 40 লক্ষ মানুষ, পার্শ্ববর্তী দেশ ব্যাংককের রাস্তাঘাট একেবারে আটকে গেছে, যানবাহন একেবারে চলাচল বন্ধ। 2024 ফেব্রুয়ারি, 2025 মে মাস ভিয়েতনামে গেল ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ ধাতু। 1,78,00,000 মানুষ সেই দেহাবশেষের দর্শন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বার্তা পাঠালেন। সেই সম্রাট অশোকের সময় যে ধরনের ধম্মযাত্রা শুরু হতো, আর ভারত, what I'm saying is the time of Samrat Ashok, the way Dhamma Yatras would be undertaken, Dhamma Yatras have been revived again. এবং শেষে একটি কথা বলে এই অধ্যায়টা শেষ করি। 127 বছর পর, after 127 years, the sacred Pipravaha gem relics, which had left the shores of India, have come back to the shores of India, to India, its homeland. আপনাদের জানা আছে যে প্রায় নিলাম হয়ে যাচ্ছিল। এত সব বাবা সাহেব আম্বেদকরের নাম করে করে নিজেদের দোকান চালায় অনেকে, কিন্তু এই পিপ্রাওয়াহ জেম রেলিক্স, বুদ্ধের ধাতুর সাথে যে স্বর্ণ এবং সেই রত্ন ছিল, সেগুলোকে বলা হয় ধাতুরই সমান, কোনো পার্থক্য নেই। সেই জেম রেলিক্স হংকং থেকে সদবিজ অকশন করে দিচ্ছিল, সেই ফিরিয়ে আনা হলো এবং কঠোরভাবে একেবারে 2 মাসের প্ল্যানিং এ প্রথমে আটকানো হলো, তারপর সেটা এনশিওর করা হলো। ইট ওয়াজ এনশিওর দ্যাট ইট ইজ নট অকশনড এন্ড ইট কামস ব্যাক। I think in the history of modern Buddhism in India, in 1949, when Shyama Prasad Mukherjee was president of Mahabodhi Society, the relics of Mahamoggallana Sariputta had come back to India after 100 years from Albert Museum, London. And now, after 127 years, when we have a prime minister of that same lineage, the Pipravaha gem relics have come back to India. And I hope those who worship Baba Saheb, we realize how important and symbolic that return of the relics was. They must also understand and realize how symbolic that return was. মধুচন্দাদি সুন্দরভাবে, এবার আমি বইতে খুব সংক্ষেপে বলবো। I wanted to give this background because we need to connect. Baba Saheb Ambedkar was concerned about Bengali Hindus who became refugees in their homeland, in East Pakistan. And West Bengal was created as a homeland for Bengali Hindus. बंगाली हिंदुओं के लिए पश्चिम बंगाल का गठन हुआ था. And that history cannot be forgotten. That we have to. Pratim Da has given wonderfully the national security challenges before us. That national security challenges questions the identity of the state as a Bengali Hindu homeland. We cannot let that happen. 1947 was bad enough. We cannot allow this state in situations to be created in this state which is akin to 1947. We have to protect the identity. We have to protect the borders of this state with all our might and our commitment. Now you see, Madhuchandadi referred to the upcoming Women Reservation Bill. It is another historic moment. And I want to tell you here, in 1998, when Atalji was there, Bharatiya Janata Party, it's not a political meeting, but it is at least we can discuss history in it. The BJP was a party where the BJP National Executive passed a resolution demanding 33% reservation for women in 1998. Now, I hope you will all witness the debate that will take place. But I just want to make a few points here on this Women Reservation Bill that is about to be tabled in Parliament and passed. Now, somebody claimed today in an editorial, or yesterday I believe, I did not have time to, I usually don't read editorials written by non-writers. I don't read. So I have somehow missed that. A very veteran lady, she was earlier a president of a national political party. Her son also was president of that party. Now both son, daughter, mother are in Parliament. So she suddenly says that everything is being done in a hurry.
I just want to remind you, let us remember that in September 2023, the Congress leadership demanded implementation today of the Women's Reservation Bill. 35 Congress held 35 press conferences across 20 cities demanding immediate implementation. And yet, when it came to voting, they opposed it. This is a 30 years old demand. There was no timeline. The opposition had 27 years to consult themselves. They had 27 years to consult themselves from 1996, 98, 97. The Women's Reservation Bill first came in 1996. The UPA held power for a full decade from 2004 to 14. Rajya Sabha passed it in 2010. For 4 consecutive years, 2010, 2011, 2012, 2013, the bill was never introduced in the Lok Sabha. And Madam Gandhi was chairperson of the UPA. For 4 consecutive years, it was not introduced in the Lok Sabha. And full majority between 2004 and 2014, and yet the UPA did not pass it. The BJP already had it in its manifesto from 98. The BJP would have supported, but it was not tabled. So, I think one can go on giving arguments. We have an entire line of argument which is there. So, these arguments are political arguments. Just because you did not table it, if someone else does it, so you are going to oppose it. But you have been demanding the tabling. And so why are you opposing it now? It is for political reasons. Now, friends, in Bengal matters, this is today our 12th program, 12th discussion on Bengal matters. We have been going round the state. In Bengal matters, we have taken a very simple line, and I'm happy that both Madhuchandadi, Pratimda, because they are exceptional in their own fields, they have liked the book, and even Bhikkhu Sumanapalji also has liked the book because it is referenced, it is informative, it doesn't get into political polemic or rhetoric, it brings out facts as they are. এবং এখানে আমরা বলছি যে গত 12 বছরে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সারা দেশের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের কথা বলছেন, সারা দেশের জন্য তিনি কাজ করছেন। গভর্নেন্স, মাইন্ডসেট, স্ট্রাকচার, পরিকাঠামো, চিন্তা ভাবনা বদলানোর চেষ্টা হচ্ছে। তার সাথে সাথে তার একটি বিশেষ নজর, তার একটি বিশেষ স্থান, তার হৃদয়, তার কর্মপদ্ধতিতে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আছে। এবং বিভিন্ন খাতে, বিভিন্ন স্তরে, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, স্পোর্টস হোক, সংস্কৃতি হোক, বিভিন্নভাবে গত 12 বছরে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও উনি কাজ করার চেষ্টা করেছেন, সফল হয়েছে। এবার বলা হচ্ছে যে আরো সফল হতে চান, হয়তো 10% কাজ হয়েছে, সম্ভব হয়েছে, তার চেয়ে আরো বেশি বাকি 90% তিনি করতে চান পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জন্য। এক, আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। প্রতিমদা আমাকে জানালেন তিনি একটা বই লিখবেন এই বছরের শেষে, 50 years of isolation, না 50 years of solitude, 5 decades of solitude, তাই তো? না, ওটা মানে আপনার সঙ্গে আমি আমার আইডিয়াটা আলোচনা ঠিক ঠিক আমি বললাম না, আমি এন্ডোর্স করলাম ওটা। আমি টাইটেলটা আপনাদের সময় হলে আপনারাও লিখবেন, কিন্তু প্রতিমদা তার আগে লিখে ফেলবে এবং আমি ওনার সাথে আছি। কিন্তু আমি কেন এই কথাটা বললাম, উল্লেখ করলাম, এই কারণ আমরা এখানে বলছি যে 5 দশকের বিচ্ছিন্নতাবাদ পশ্চিমবঙ্গ মেন স্ট্রিম থেকে মার্জিন হয়ে গেছে গত 50 বছর। তাকে আবার মেন স্ট্রিমে আনতে হবে, মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এই 50 বছর যে আস্তে আস্তে থেকে গেছে একেবারে বঙ্গোপসাগরের একদম গিয়ে তটে, এরপর আর যাওয়ার কোথাও নেই। আমাদেরকে এই রাজ্যকে, পশ্চিমবঙ্গকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে।
ঠিক তাই 50 years of isolation, 50 years of backpedaling হয়েছে। And so we are saying that if we are aiming at Vikasit Bharat 2047, there can be no Vikasit Bharat without Vikasit West Bengal. বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া বিকশিত ভারতের স্বপ্ন অপূর্ণ থাকবে, সম্পূর্ণ হবে না। আমরা সেই জন্য বলছি বেঙ্গল ম্যাটার্স, এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির মধ্যে রয়েছে যে বেঙ্গল ম্যাটার্স ফর হিম। এবং কিভাবে ম্যাটার করে তার উদাহরণ আমরা এই ছোট্ট বইতে খুব সংক্ষেপে আমরা দিয়েছি। আমি এখানে কিছু পরিসংখ্যান তো আছে, সেখানে আমি পরে আপনারা নিজেরাও বইটা দেখতে পারেন। যেমন ধরুন এখানে আমরা বলছি যে বাংলার সাংস্কৃতিক প্রোডাক্টস গুলো গ্লোবাল ব্র্যান্ডিং করা। এখানে একটুখানি জাস্ট আমি যেহেতু I can also refer to the book, otherwise we would have had a fireside chat discussing the book. আমরা এখানে চ্যাপ্টার 3 তে, আপনারা বই পড়বেন, আপনার বইটা হাতে নিয়েও দেখবেন যে মোদিজির জন্য শাড়ি ইজ নট জাস্ট এ গার্মেন্ট। ফর হিম হি ইজ কমিটেড টু মেকিং বেঙ্গলস শাড়ি, টার্নিং দেম ইনটু আ গ্লোবাল ব্র্যান্ড। যেমন আমাদের ভরসাপত্রে রয়েছে যে আমরা দার্জিলিং চাকে একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করবই। শ্রীলঙ্কান টি যদি গ্লোবাল ব্র্যান্ড হতে পারে, তাহলে দার্জিলিং চা কি দোষ করেছে? সেখানে গিয়ে খালি লেমন টি কিভাবে হয় ওই বক্তব্য শুনবো, নাকি দার্জিলিং চা বা ড্রাগন ফ্রুট থেকে পেন্ট কিভাবে হয় ওই বক্তব্য শুনবো, নাকি দার্জিলিং চাকে আমরা একটা ব্র্যান্ড বানাবো? Narendra Modi has treated the sari not as a piece of symbolic cloth. আমি একটু দুটো লাইন পড়ছি, but as a civilizational responsibility. তো কি করেছেন? Bengal's famous Baluchari sari finds a place in the India-UK FTA list export. The same signaling a cultural confidence backed by economic intent. শুধু করলাম, ঘোষণা করে দিলাম তা না, তার একটা ইকোনমিক ইন্টেন্ট, ইনভেস্টমেন্ট, রোজগার, এমপ্লয়মেন্ট তার মধ্যে রয়েছে। The same intent was visible in granting GI status to the Tangal sarees of Nodia and Purbo Bardhaman in 2024. Even though Tangail now lies within Bangladesh, doesn't matter. কিন্তু আমরাও সেটাকে ওন আপ করছি, আমরাও তাকে জিআই ট্যাগ দিচ্ছি। এবং শুধু তাই নয়, জিআই ট্যাগ স্ট্যাটাস ফর দ্য গরজ শাড়ি অফ মুর্শিদাবাদ মেনশন করছি আমরা। এবং কিছু লোকে শুধু মুর্শিদাবাদে অবরোধ করে, আমরা বলছি মুর্শিদাবাদের যে কালচারাল সিম্বলস গুলো রয়েছে সেগুলোকে গ্লোবালাইজ করো। অবরোধকে করো না গ্লোবালাইজ, সেগুলোকে গ্লোবালাইজ করো। এবং তিনি, আমরা নিজেরা গেছিলাম, প্রীতিকণা গোস্বামী সোনারপুর থেকে, তাকদিরা বেগম বোলপুর থেকে এবং তৃপ্তি মুখার্জি সিউড়ি থেকে। এরা তিনজনেই কাঁথা এমব্রয়ডারির এক একজন তাদের সারা জীবন তারা উৎসর্গ করেছে কাঁথা স্টিচে। তৃপ্তি মুখার্জি তিনি শুধু কাঁথা এমব্রয়ডারিকে তিনি জিয়ে রাখেননি, তিনি প্রায় 20,000 আদিবাসী মহিলাদের ক্ষমতায়ন কাজ তিনি করছেন গত কয়েক দশক ধরে। কিন্তু এরা তো একেবারে প্রান্তিক স্তরে থেকে কাজ করছে, এদের কোনো মিডিয়া নেই, এদের কোনো পাবলিসিটি স্টান্ট নেই, কোনো পিআর এজেন্সি নেই। তাদেরকে খুঁজে বার করে তাদেরকে সম্মানিত করা হয়েছে। এবং বারে বারে প্রধানমন্ত্রী কি বলছেন? ordinary people, apparently ordinary people doing extraordinary work, contributing in extraordinary manner to our national life. And so by honoring them, we feel honored. So friends, I can, go on and on. Durga Pujo getting the UNESCO heritage tag, Shantiniketan getting the heritage tag as well. And not only that, there have been an increase in the allotment for the Tagore cultural centers. যারা বলে যে তিনি বাংলা বোঝেন না বা বাঙালিকে বুঝতে পারেন না, বা এরা হচ্ছে অবাঙালি, এরা বাংলা বিরোধী। নরেন্দ্র মোদী রবীন্দ্র চেতনাকে নিয়ে কি ধরনের তিনি কাজ করেছেন একজন দক্ষ প্রশাসক হিসেবে, সেই কথাও আমরা লিখেছি। শুধু
রবীন্দ্র কবিতা আওড়ালে তো হয় না, গ্রাউন্ডে স্থায়ীভাবে তার ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য অনেক কিছু করতে হয়। বাংলাকে শাস্ত্রীয় ভাষা ঘোষণা করা প্রধানমন্ত্রী করেছেন, প্লাস স্টেটাস অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ মেনশন দ্যাট। এবং বঙ্কিমের যখন 150 বছর বন্দে মাতরমের পালন হচ্ছে, সেই 150 বছর পালন যাতে সারা দেশে হয়, দেশে বিদেশে হয়, সেটাও সুনিশ্চিত তিনি করেছেন। এরকম অনেক উদাহরণ আমরা দিয়েছি। এবং ধরুন এখানে একটি লিস্টও আমরা দিয়েছি যারা এমিনেন্ট বেঙ্গলিস হু হেড ন্যাশনাল ইনস্টিটিউশনস এট দ্য ন্যাশনাল লেভেল। অরুন্ধতী ভট্টাচার্য, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেই সুদক্ষভাবে সেই দায়িত্ব পালন করেছেন। মমতা শঙ্করকে বহু বছর she was denied any recognition in Bengal, কেন? তিনি বলেছিলেন আমি পলিটিক্যালি নিউট্রাল। কিন্তু সেই উদয় শঙ্করের পরিবারের সেই লেগেসির বাহক তিনি, এবং অসাধারণ তার নাম ডাক শুধু পশ্চিমবঙ্গে, ভারতে না, সারা পৃথিবীতে। কিন্তু তিনি সাথে পাশে থাকেন না, তিনি একেবারে তার সাংস্কৃতিক, তার আর্টের চর্চাই তিনি করেন। তাকে দেওয়া হয়নি, কিন্তু তাকে পদ্মশ্রীতে পুরস্কার করা হলেন, এবং তিনি বলেছিলেন আমি কোনোদিন ভাবিনি যে আমি পাবো। অর্থাৎ আমরা অনেক পয়েন্টসে পাবলিক হেলথ সেক্টরে কত ইনভেস্টমেন্ট হচ্ছে। আজকে বাবা সাহেবকে স্মরণ যখন করছি, সেখানে SC ST স্টুডেন্টসদের জন্য কি ধরনের সাপোর্ট হচ্ছে, এবং জেন জির জন্যেও এই পশ্চিমবঙ্গে কতজন, মানে প্রত্যেকবার রোজগার মেলা হয়, প্রধানমন্ত্রীকে নিয়ে পশ্চিমবঙ্গে কিছু মানুষ হাসি ঠাট্টা করেন, আবার আমাদেরকে জিজ্ঞেস করে যে 2 কোটি চাকরি দেবে বলেছিল, কি হয়েছিল? সেটা আমাদের ইশতেহার না, আমাদের ঘোষণাপত্র। ইশতেহার কথা ব্যবহার করব না, আমাদের ঘোষণাপত্রে ছিল না, কিন্তু সেটা কংগ্রেসের ঘোষণাপত্রে ছিল 2 কোটি। কি অদ্ভুত পরিবেশ দেখুন, তাদের জিজ্ঞেস করছে না 2 কোটি চাকরির কি হলো, আমাদের জিজ্ঞেস করছে আমাদের ঘোষণাপত্রে ছিল না। এবং 15 লক্ষ যে অ্যাকাউন্টে আসবে, ইট ওয়াজ এ কম্প্যারেটিভ অ্যানালিসিস। অর্থাৎ এমন কয়েক দশক ধরে কালোবাজারি আর কালোধন বিদেশে গেছে, সে কালোধন যদি অবশেষে সম্পূর্ণটা ফিরিয়ে আনা যায়, তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ সমান টাকা এই ভারতবর্ষে ফিরবে। দে রিভার্স দি আর্গুমেন্ট, they said we had promised 15 lakhs in every account. Why did they reverse the argument? Because they wanted to hide their complicity in black money laundering abroad. এইসব পরিস্থিতির মধ্যে আমরা এই একটা খুব পজিটিভ স্টোরি এখানে দিয়েছি। And in the introduction we say exactly what Pratim Das said. I mean, he said it in his inimitable way with a lot of facts and figures. যে পশ্চিমবঙ্গ, অবিভক্ত বঙ্গ, পশ্চিমবঙ্গ 60-এর দশক পর্যন্ত প্রথম সারির রাজ্য ছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, শিক্ষার ইতিহাস, গবেষণার ইতিহাস। আমি বসতেই মধুচন্দা দিয়ে আমাকে যে কথাটা জিজ্ঞেস করলেন, একেবারে টিচারের মতন, আমি উত্তীর্ণ হয়েছি। তিনি জিজ্ঞেস করলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির নাম আছে এই বইতে? আছে, প্রথম পাতাতেই আছে। আমরা কাদম্বিনী গাঙ্গুলিকে স্মরণ করছি, দ্য ফার্স্ট woman doctor anywhere in Asia, in India, in Bengal. এইসব লেগেসি কে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং আমরা ইন্ট্রোডাকশনেই বলছি যে গত 50 বছর কি হলো যে আমরা পিছিয়ে থাকতে গেলাম। এবং এই যাদের কথা, শ্রী অরবিন্দ থেকে শুরু করে, বঙ্কিম গুরুদেব থেকে শুরু করে, কাদম্বিনী গাঙ্গুলি এবং অজস্র মানুষ, যারা আমাদের, আবার বলছি, আমাদের জাতীয় সত্তা এবং আমাদের বাঙালি সত্তাকে তারা শেপ দিয়েছিল, তারা নার্চার করেছিল, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের বিনিয়োগ আনতে হবে, কানেক্টিভিটি আনতে হবে, আমাদের পরিকাঠামো আনতে হবে। এবং গত 50 বছরে we have been lacking a grand idea in West Bengal. West Bengal as a first ranking state of India, West Bengal as the bridge, as the gateway to Southeast Asia. এইসব আইডিয়া তো কেউ গত 50 বছর হতে 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 শেষ হতে হতে কোনো নিজেরা যারা
আমরা একটা প্যাটার্ন দেখেছি, পলিসি মেকার্স তারা যাবে লন্ডনে, তারা যাবে ট্রাফালগারে, তারা যাবে কেনসিংটনে, তারা যাবে স্পেনে, তারা যাবে সিঙ্গাপুরে, কিন্তু বিনিয়োগ আসবে না এখানে। তারা কেউ জগিং করবে, কেউ গান গাইবে, কেউ সেতার বাজাবে, কেউ গিটার বাজাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? উল্টো হাঁটবে, উল্টো হাঁটবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি পেল? তারা একেবারে উল্টে গেল। So this is what we are saying. We are saying that we need to mainstream this state. We need to bring it back. এবং খুব জরুরি, যাদের যাদের নাম আমি করলাম, কেন করলাম, আপনারা শ্যামাপ্রসাদ বাবুকে দেখুন, আশুতোষ মুখোপাধ্যায়কে দেখুন, ডক্টর বিসি রায়কে দেখুন। তারা খাঁটি বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি। মানে আজকে মনে হয় তাদের মতন বাঙালি নেই, পাওয়া যায় না, খাঁটি বাঙালি। কিন্তু তাদের বাঙালি সত্তার সাথে সাথে তারা তাদের ভারতবোধ, ভারতীয়তা, ইন্ডিয়াননেস was as intense as their Bengali identity. আমাদের সেই চিন্তা ভাবনা, সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে। বেঙ্গল was never isolationist. It can never be isolationist. এই কথাগুলো আমরা ইন বিটুইন দ্য লাইনস এই বইতে লিখেছি। আপনারা, আশা করি আপনারা পড়বেন, ভালো লাগবেন, এবং we need to spread the message. অনেকের প্রশ্ন হতে পারে যে এই সময়, এই মরশুমে, ঝড়ের মধ্যে বই নিয়ে কেন ঘুরছি? কিছু মানুষকে এমন কাজ করতে হবে যেটার একটু লং টার্ম ইম্প্যাক্ট আছে, বা তার একটি লং টার্ম দৃষ্টি রয়েছে। মোদিজি যখন বলছেন যে একটি সুযোগ দিন সেই সোনার বাংলাকে ফিরিয়ে আনার, আমরা বলছি তিনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি কাজ শুরু আজকে না, 12 বছর আগে করেছেন। কোনো বিমাতৃ সুলভ আচরণ করেননি তিনি বাংলার প্রতি, সেই গল্প আমরা এখানে বলছি, এবং এই গল্প একেবারে বেসড অন ফ্যাক্টস। তিনি কাজ শুরু করে দিয়েছেন। আমরা সেই কাজে, জগন্নাথের রথের মতন সেই কাজে, সেই রথে হাত দিয়ে সেই রথকে আমরা যদি ঠেলে দিতে পারি, তাহলে আবার চাকা ঘুরবে, আমরা আবার এগিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাঁ,